ভোট দিতে কিন্তু কেন্দ্রে এসেছেন ছাত্রদলের জিএস ছাত্রদলের জিএস ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী আব্দুল বারী হামিম। তিনি কিন্তু এসেছেন এবং উদয়ন স্কুলের উদয়ন উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয় কেন্দ্রটি রয়েছে ডাকসু নির্বাচনের জন্য সেই লাইনে দাঁড়িয়ে কিন্তু প্রার্থী লাইনে দাঁড়িয়ে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করছেন। মূলত সকাল থেকে কিন্তু ভোট দিতে আসছে ভোটার এবং একটি দীর্ঘ সারি কিন্তু রয়েছে এই কেন্দ্রতে এবং শুরুতেই যদি বলা যায় যে ছাত্রদলের যিনি জিএস প্রার্থী রয়েছেন তিনি কিন্তু ভোট দিতে লাইনে করেই কিন্তু আসলে ভেতরে যাচ্ছেন। আমরা লক্ষ্য করছি ভেতরে এবং এই কেন্দ্রটিতে কিন্তু দুদিকে মূলত 4টি পয়েন্টে আসলে ভোটাররা ভোট দিতে ভেতরে প্রবেশ করতে পারছে। 2টি এন্ট্রি পয়েন্ট এবং 2টি এক্সিট পয়েন্ট কিন্তু আসলে রয়েছে। এই মুহূর্তে যদি আমরা বলি ছাত্রদলের ডাকসুলের শিক্ষার্থীরা পরিকল্পনা করছেন যে তাদের আপনারা যে ইস্তারগুলো দিয়েছেন এগুলো কতটুকু বাস্তবায়ন হবে, অনেকেই সন্দেহান প্রকাশ করছেন, এইগুলো ব্যাপারে কি বলবেন? আজকে নির্বাচিত করলে কালকে সন্দেহ কেটে যাবে। আজকে শিক্ষার্থীরা আমাদের নির্বাচিত করলে আগামীকাল থেকেই সন্দেহ কাটতে শুরু করবে। আপনারা নির্বাচিত হবে আবার ডাকসু কন্টিনিউ হবে কিনা? অবশ্যই আমরা তো চাই যে ডাকসু ক্যালেন্ডার মুক্তিত হোক। কালকে সারাদিন এক ধরনের উৎকণ্ঠা ছিল, লক্ষ্য করেছিলাম অনলাইন ভিত্তিক ভাবে এক ধরনের বিভিন্ন ইস্যু ছিল আপনাদের আইটিগুলো। এখন নেই, এখন সমস্যা নেই। আজকে সকালে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো সমস্যা বা অভিযোগ আমরা পাইনি। ডাকসু নিয়ে আপনার কোনো প্রত্যাশা রয়েছে কি? অবশ্যই দীর্ঘদিন পর ডাকসু হচ্ছে, এই ডাকসুকে কেন্দ্র করে সকলেই প্রত্যাশা রয়েছে এবং আমরা আশা করি যে একটি ভালো ডাকসু, সুস্থ সুন্দর মডেল ডাকসু এবার অনুষ্ঠিত হবে। এবং প্রতীক ছিলেন ছাত্রদলের যিনি জিএস প্রার্থী রয়েছেন তিনি কিন্তু আসলে ভিতরে প্রবেশ করেছেন এবং যেমনটি বলা যায় ছাত্রদলের জিএস প্রার্থী এছাড়া আমরা লক্ষ্য করছি শিবিরের যিনি ভিপি প্রার্থী রয়েছেন সাদিক ক্যাম্প তিনিও কিন্তু এই কেন্দ্রে ভোট দিতে এসেছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দেশমান্তলাবি যেখানে উদয়ন যে স্কুলটি রয়েছে সেই স্কুলের মধ্যেই কিন্তু আসলে যে ভোটাররা যারা ছিলেন এসেছেন এবং প্রার্থী যারা অধিকাংশ প্রার্থী কিন্তু বিশেষ করে ছাত্রদল এবং যদি বলা যায় ছাত্র শিবির যে ভিপি এবং জিএস প্রার্থী তাদের কেন্দ্র কিন্তু এটি পড়েছে এবং সকাল থেকে তারা কিন্তু আসতে শুরু করেছে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি আপনাদের দর্শক। এই কেন্দ্রটি কিন্তু যদি বলা যায় মূল প্রতিদ্বন্দ্বী এবং আলোচনায় থাকা কয়েকটি প্রার্থীর মধ্যে কিন্তু আসলে মূল আলোচনার জায়গায় রয়েছে এই উদয়ন উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয়টি রয়েছে এবং সেই বিদ্যালয়টির কেন্দ্রে কিন্তু আসলে এই মুহূর্তে যদি বলা যায় ভেতরে প্রবেশ করেছে ছাত্রদলের যিনি জিএস প্রার্থী রয়েছেন আব্দুল বারী হামিম। তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং অন্যদিকে সাদিক ক্যাম্প তিনিও কিন্তু আসলে ভেতরে প্রবেশ করেছেন। দর্শক, এই ছিল উদয়ন স্কুলের কেন্দ্রের ভোট গ্রহণের শুরুর সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে দেশপাত্র সঙ্গেই থাকুন।